আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, যে কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং স্বাগতম জানাচ্ছি আলামিন টেক ভিউ চ্যানেলে এবং সাথে আছে আমি আলামিন। তো বন্ধুরা, আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার যে পাশাপাশি সাথে যে বেল আইকনটি আছে সেটি বাজিয়ে দিন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটার নোটিফিকেশন আপনি যে পেয়ে যান। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে। আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমো। ইমো আমরা সবাই যে ব্যবহার করে থাকি, আমরা ইউটিউবে এরকম অনেক ভিডিও দেখেছি যেখানে বলা হচ্ছে যে আপনি কোনো প্রকার কোনো নাম্বার ছাড়া অথবা কোনো প্রকার কোনো ভেরিফিকেশন কোড ছাড়া আপনি ইমো ব্যবহার করতে পারবেন অথবা ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তখন প্রশ্ন হচ্ছে এটা সম্ভব কিনা। যদি এক কথায় উত্তর দিতে হয় তাহলে অবশ্যই বলতে হয় অবশ্যই সম্ভব না। কারণ কোনো প্রকার কোনো নাম্বার ছাড়া অথবা কোনো প্রকার কোনো ভেরিফিকেশন কোড ছাড়া আপনি ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। এখানে দুটো ওয়ে আছে। একটা হচ্ছে যেটা স্বাভাবিক, আমরা সবাই জানি যে আমরা যে সিম ব্যবহার করি সেই সিম থেকে ইমোকে ভেরিফাইড করা, অথবা সফটওয়্যার দিয়ে অনলাইন থেকে একটি নাম্বার ক্রিয়েট করে সেই নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে ইমো চালানো। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে নাম্বারটি ক্রিয়েট করলেন বিভিন্ন সফটওয়্যার দিয়ে, এই নাম্বারটি আপনার জন্য যে কতটুকু সিকিউর, কতটুকু সেফ, এবং এই নাম্বারটি আপনি সব সময় ব্যবহার করতে পারবেন কিনা, এবং এই নাম্বারটি কিভাবে সফটওয়্যার থেকে ক্রিয়েট করতে হয় জানবেন আজকে সবকিছু এই ভিডিও থেকে। তো যদি সবকিছু জানতে চান তাহলে আর কিছুক্ষণ দেখতে থাকুন ভিডিওটি এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে আপনারা যে কিছুই যে বুঝতে পারবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ফ্রেন্ডস, আমরা চলে আসছি মোবাইলের হোম স্ক্রিনে। তো আপনি আমার মোবাইলের হোম স্ক্রিনে অবশ্যই দুইটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে টার্বো ভিপিএন, দ্বিতীয়টি হচ্ছে টেক্সট মি আপ। তো আমরা টেক্সট মি আপ অ্যাপ্লিকেশন ওপেন করার আগে আমরা ভিপিএন দিয়ে যে কানেক্ট করে নিব। বন্ধুরা, আমরা এখানে লন্ডনের একটি নাম্বার ক্রিয়েট করব। তো সেজন্য আমাদের ভিপিএনটি ইউনাইটেড কিংডম সার্ভারে আমরা যে কানেক্ট করে নিব। উপরে দেখতে পাচ্ছেন এখানে একটি নেটওয়ার্ক বাটন, আমরা এখানে ক্লিক করে তারপর এখান থেকে আমরা ইউনাইটেড কিংডম সিলেক্ট করে নিব। এখানে দেখুন উপরে লেখা আছে ফ্রি, আমরা ফ্রিতে ক্লিক করব। ফ্রিতে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে এই যে ইউনাইটেড কিংডম, আমরা ইউনাইটেড কিংডম সার্ভারে ভিপিএনটি কানেক্ট করে নিব। তো ফ্রেন্ডস, আমার ভিপিএনটি কানেক্টেড হয়ে গেছে। হয়তো অ্যাড আসতে পারে, অ্যাড আসলে আপনারা স্কিপ করে দেবেন। তো ফ্রেন্ডস, চলুন এবার মূল অ্যাপ্লিকেশনে চলে যাই। তো ফ্রেন্ডস, আমরা এই যে দেখতে পাচ্ছেন টেক্সট মি আপ, আমরা এখন এটা ওপেন করব। এটা থেকে আমরা নাম্বার ক্রিয়েট করব। তো ফ্রেন্ডস, এটা আমরা যখন ওপেন করতে যাব এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা স্লাইড করে দেব। স্লাইড করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে আছে গেট স্টার্টেড, আমরা গেট স্টার্টেড ক্লিক করব। ফ্রেন্ডস, আপনি ইচ্ছে করলে এটা ফেসবুক দিয়েও লগ ইন করে নিতে পারেন, অথবা আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে আপনি লগ ইন করে নিতে পারবেন। তো আমি যথারীতি গুগল দিয়েই লগ ইন করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি আরেকটা কথা বলে দিই, আপনারা যখন এই অ্যাপ্লিকেশনটি লগ ইন করবেন, লগ ইন করার পর নাম্বারটি ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনারা অবশ্যই লগ আউট করে দেবেন। কেননা যদি লগ আউট না করেন তাহলে সেক্ষেত্রে আপনার মোবাইলটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। আপনার পুরো মোবাইলের নিয়ন্ত্রণ এই অ্যাপ্লিকেশন ডেভেলপাররা নিয়ে নিতে পারে। সেক্ষেত্রে আপনার একটা রিস্ক থেকে যায়। হয়তো আপনার যে পার্সোনাল ডাটা বা যদি ব্যক্তিগত কোনো জিনিস আপনার ফোনে থেকে থাকে, সেক্ষেত্রে আপনার জন্য ক্ষতি সাধন হতে পারে। তো ফ্রেন্ডস, আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফেলেছি। আমাদের হয়ে গেছে। এখানে দেখুন উপরে একটি মেসেজ চলে আসছে, গেট এ নিউ নাম্বার। তো আমরা গেট এ নিউ নাম্বারে ক্লিক করব। তো ফ্রেন্ডস, আমরা যখন গেট এ নিউ নাম্বারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লাল টেক্সটগুলো, আমরা এই লাল টেক্সটগুলোতে ক্লিক করে আমরা নাম্বারটি নেওয়ার জন্য অ্যাপ্লাই করব। তো ফ্রেন্ডস, উপরে দেখতে পাচ্ছেন ইউনাইটেড কিংডম, তো আমরা যথারীতি ইউনাইটেড কিংডমে ক্লিক করব। তো ফ্রেন্ডস, এখানে আমাদেরকে অনেকগুলো নাম্বার দেওয়া হচ্ছে, প্রায় 5টা নাম্বার দিয়েছে। তো 5টা নাম্বার থেকে আমরা যে কোনো একটি নাম্বার সিলেক্ট করে নেব। তো ফ্রেন্ডস, আমি যথারীতি উপরেরটাই রেখে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। তো ফ্রেন্ডস, আমার নাম্বারটি লোড হচ্ছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, আমার নাম্বারটি সিলেক্টেড হয়ে গেছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে 1 সপ্তাহ বা 1 মাসের জন্য আপনাকে ফ্রি দেওয়া হচ্ছে। পরবর্তীতে নাম্বারটা আপনাকে কিনে নিতে হবে। তো ফ্রেন্ডস, আপনি যদি কিনে না দেন সেক্ষেত্রে আপনার নাম্বারটি আউট হয়ে যাবে। নেক্সট টাইম আপনি এই নাম্বারটি ব্যবহার করতে পারবেন না। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে ইমোতে একবার যে নাম্বার আপনি ভেরিফাইড করে নেবেন, আপনি যদি আপনার মোবাইলের যে ডিফল্ট ইমেল অ্যাড্রেস আছে সেটা যদি চেঞ্জ না করেন, তাহলে সেক্ষেত্রে আপনি এই নাম্বার দিয়ে আপনি আবার যে পুনরায় ইমো নাম্বার অ্যাক্টিভ করতে পারবেন কোনো প্রকার কোড ছাড়াই। কিন্তু
যদি আপনার ইমেল নাম্বারটি আপনি চেঞ্জ করে ফেলেন সেক্ষেত্রে আপনার আবার যে পুনরায় কোড নাম্বার দিয়ে তারপরে যে ভেরিফাইড করতে হবে। আর যদি কোড নাম্বার দিয়ে যদি ভেরিফাইড করতে হয় পুনরায় একই নাম্বার দিয়ে, তাহলে আপনাকে এই নাম্বারটি অবশ্যই আপনার নির্দিষ্ট যে ফ্রি টাইম আছে ফ্রি টাইমের পরে আপনাকে সেটা কিনে নিতে হবে টাকা দিয়ে। তো চলুন ফ্রেন্ডস, আমরা তাহলে নাম্বারটি আমরা দেখে নিই এবং কিভাবে আমরা ইমো ক্রিয়েট করব সেটাও দেখে নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার নাম্বারটি অ্যাড হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমি এখন আমার এই নাম্বারটি দিয়ে ইমো ক্রিয়েট করব এবং ইমো ক্রিয়েট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো নাম্বারটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূল নাম্বারটি এখানে দেওয়া, কিন্তু আপনাকে ইমোতে আপনি যখন ভেরিফাইড করবেন তখন সেখানে লন্ডনের কোড নাম্বার দিয়ে আপনি লাগিয়ে নেবেন। তো চলুন ফ্রেন্ডস, আমরা দেখে নিচ্ছি। আমরা এখন ইমোতে চলে যাব, আমরা এই নাম্বারটি দিয়ে ইমো ক্রিয়েট করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলুন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমরা যথারীতি ইমোতে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু ওমানে আছি এখানে, সেই জন্য এখানে ওমান ডিফল্ট দেখাচ্ছে। তো আপনি এখান থেকে কান্ট্রি চেঞ্জ করে নেবেন। কান্ট্রি চেঞ্জ করে আমরা যে নাম্বারটি ক্রিয়েট করছি সেটা হচ্ছে লন্ডনের নাম্বার। আমরা সেহেতু আমরা ইউনাইটেড কিংডমে আমরা লোকেশন দিয়ে দিব, সরি। তো ফ্রেন্ডস, আমরা ইউনাইটেড কিংডম সিলেক্ট করব। ইউনাইটেড কিংডম, হ্যাঁ, ইউনাইটেড কিংডম সিলেক্ট করে আমরা সেই নাম্বারটি দিয়ে দিব ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমাদের নাম্বারটি ছিল 0 আপনি অবশ্যই দিবেন না, কারণ যেহেতু এখানে এটা হচ্ছে আপনার এরিয়া কোড 7451। তারপরে আপনি আপনার যে মূল নাম্বারটি দিবেন 227680। তো ফ্রেন্ডস, আপনি দেখতে পাচ্ছেন আমি আমার ইমোতে নাম্বারটি দিয়ে দিয়েছি এবং কোড অবশ্যই ওই অ্যাপ্লিকেশনে আমাদের ভেরিফিকেশন কোড আসবে, আপনারা দেখতে পাবেন। তো ফ্রেন্ডস, আমার ইমো কোডটি চলে এসেছে, আপনারা আমার স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন 3925। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে মেসেজটি আমাদের, এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার ইমো যে কোডটি চলে এসেছে, তো 3925। তো চলুন আমরা ইমোতে সেটি দাবিয়ে দেব 3925। তো ফ্রেন্ডস, আমার ইমোটি এখানে ক্রিয়েট হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। আপনি আপনার অনুযায়ী সেভাবে আপনি ইমো ক্রিয়েট করে নেবেন। তো ফ্রেন্ডস, এখানে আমি ইমো তো ক্রিয়েট করেছি, তো ওকে আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে হয়তো অনেক ইউটিউবার বলতেছে যে নাম্বার ছাড়া করা, ইমো ক্রিয়েট করা। অ্যাকচুয়ালি নাম্বার ছাড়া না, আপনাকে অনলাইন থেকে নাম্বারটি ক্রিয়েট করে সেই নাম্বার দিয়ে আপনি ভেরিফিকেশন করে তারপর আপনাকে এই ইমোটি ব্যবহার করতে হবে। সুতরাং এখানে কোনোভাবেই আপনি নাম্বার অথবা ভেরিফিকেশন কোড ছাড়া আপনি কোনো প্রকার কোনো ইমো অথবা হোয়াটসঅ্যাপ অথবা যে কোনো সোশ্যাল অ্যাপ্লিকেশন আপনি ক্রিয়েট করতে পারবেন না। ঠিক আছে। তো আশা করি বন্ধুরা আপনারা অনেক কিছু জানতে পারছেন, আশা করি আপনাদের অনেক উপকারে আসছে, এবং যদি আপনারা যদি এভাবে যদি করতে চান তাহলে যে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি যে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং যে কমেন্ট করে আপনাদের যে মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি আপনি অবশ্যই দাবিয়ে দিবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে সেটার নোটিফিকেশন আপনি পেয়ে যান। তো ফ্রেন্ডস, সবাইকে শুভকামনা জানিয়ে আমি এখানে ভিডিওটি শেষ করছি। আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা সেই পর্যন্ত খুবই ভালো থাকবেন, অবশ্যই ভালো। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস।